এই নরেন্দ্র মোদীর সরকার কি শুরু করছে বলুন তো? ইডি সিবিআই থামার নাম বন্ধ করছে না, কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিচ্ছে। এতদিন দেখছিলাম চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছিল। এবার তাদের বউয়েদের দিকেও হাত পড়েছে ইডি সিবিআই। বউয়েদের সম্পত্তিও অ্যাটাচ হয়ে যাচ্ছে। এই যেমন দেখুন না, বলিউড সুন্দরী শিল্পা শেট্টি, তার জুহুর বাংলোটা অ্যাটাচ হয়ে গেল। জুহুর ফ্ল্যাটে আর তিনি ঢুকতে পারবেন না, ইডি সেটাকে অ্যাটাচ করে নিল, বাজেয়াপ্ত করে নিল। কি অবস্থা বুঝুন। কেন বাজেয়াপ্ত করলো? বলিউড সুন্দরী শিল্পা শেট্টির ফ্ল্যাট, 98 কোটি টাকার সম্পত্তি কেন বাজেয়াপ্ত করলো, সবটা দেখাবো, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত কয়েক বছরে ইডি সিবিআই যে কত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো তার ইয়ত্তা নেই। ইডি কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখুন না, কত কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ভাবুন তো। প্রধানমন্ত্রী নিজে বলছেন কত 2000 না 3000 কোটি টাকা এই বাংলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজদের পাশাপাশি তাদের বউরাও কিন্তু বাদ যাচ্ছে না। এই যেমন শিল্পা শেট্টি, বলিউড সুন্দরী শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাটটা আজকে বাজেয়াপ্ত হয়ে গেল। মোট 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো রাজকুন্দ্রা এবং শিল্পা শেট্টির নামে যে সমস্ত সম্পত্তি ছিল তার মধ্যে 98 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে? বৃহস্পতিবার যেটা জানা যাচ্ছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএলএ অ্যাক্ট 2002, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে এই 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। তার মধ্যে কি আছে যেটুকু দেখতে পাচ্ছি লিস্টে, তার মধ্যে পুনে রাজকুন্দ্রা, শিল্পা শেট্টির হাজবেন্ড রাজকুন্দ্রার বাংলাও আছে, শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট আছে, রাজকুন্দ্রার নামে যাবতীয় ইকুইটি শেয়ার রয়েছে, এবং দেখতে পেলাম আমরা শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজকুন্দ্রার জুহুর ফ্ল্যাট, পুনের বাংলো সহ 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল। প্রচুর সম্পত্তি। কি করেছেন রাজকুন্দ্রা যে হাজব্যান্ড ওয়াইফের এত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল? ইডি যেটা তদন্ত সূত্রে জানা গেছে যে এই রাজকুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য মাস্টার মাইন্ড এবং গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অমিত ভরদ্বাজের কাছ থেকে 285টি বিটকয়েন পেয়েছিলেন। এই বিটকয়েনগুলি নির্দোষ বিনিয়োগকারীদের ঠকিয়ে সংগ্রহ করেছিলেন অমিত ভরদ্বাজ। মেসার্স ভ্যারিয়েবল টেক পিটিআই লিমিটেড এবং প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং এমএলএম এজেন্টের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ এবং দিল্লি পুলিশের কাছে নথিভুক্ত হওয়া একাধিক এফআইআর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। এবং এদের অভিযোগ ছিল যে বিটকয়েনের আকারে প্রতি মাসে 10% রিটার্নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2017 সালে 6600 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অর্থ এরা বাজার থেকে সংগ্রহ করেছিল। 6600 কোটি টাকা 2017 সালে, আজ থেকে 7 বছর আগে। আরো জানা গেছে চুক্তি যেহেতু বাস্তবায়িত হয়নি, তাই কুন্দ্রার কাছে এখনো 285টি বিটকয়েন রয়ে গেছে, যার মূল্য প্রায় 150 কোটি টাকা। কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে। এই মামলায় একাধিকবার তদন্ত চলেছে এবং এই ঘটনায় মূল অভিযুক্ত যারা অজয় ভরদ্বাজ এবং মহেন্দর ভরদ্বাজ এখন অব্দি পলাতক। এর আগেও এদের 69 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। পুরো বিষয়টা এখনো তদন্ত চলছে। এই বিটকয়েনগুলি বিটকয়েন মাইনিং এর জন্য ব্যবহার করার কথা ছিল এবং বিনিয়োগকারীদের ক্রিপ্টো সম্পদে বড় অঙ্কের একটা রিটার্ন পাওয়ার কথা ছিল, কিন্তু প্রমোটাররা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে এবং অনলাইন ওয়ালেটে অর্জিত বিটকয়েনগুলি লুকিয়ে ফেলে। এর সঙ্গে জড়িত ছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রা। এরই তরফ থেকে জানানো হয়েছে যে এই রাজকুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য মাস্টার মাইন্ড এবং এই গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অমিত ভরদ্বাজের কাছ থেকে বিটকয়েন পেয়েছিলেন 285টা, যার এখন বাজার মূল্য প্রায় 150 কোটি টাকার উপর। এর আগে এই মামলায় তদন্ত চলেছে। 17ই ডিসেম্বর এই সিম্পি ভরদ্বাজ অ্যারেস্ট হয়েছে, 29 ডিসেম্বর নিতিন গৌড় অ্যারেস্ট হয়েছে, গত বছরের 1 জানুয়ারি নিখিল মহাজন নামক আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে সবাই বিচার বিভাগে হেফাজতে রয়েছে। আর মূল অভিযুক্ত অজয় ভরদ্বাজ এবং মহেন্দ্র ভরদ্বাজ এখনো পলাতক। আপনারা জানেন এর আগে পর্ন ফিল্ম তৈরির জন্য এই শিল্পা শেট্টির হাজবেন্ড রাজকুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার স্বামী স্ত্রীর 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল, যার মধ্যে আবার
বলিউড সুন্দরী শিল্পা শেট্টির নামে জুহুর ফ্ল্যাটটাও রয়েছে। জুহুর ফ্ল্যাটে তিনি আর ঢুকতে পারছেন না, ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে। আপাতত তাদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে, তবে পুনর্বাংলো আর জুহুর ফ্ল্যাট তিনি ফেরত পাবেন। কি বলেন আপনারা? কি শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার? কোটি কোটি টাকা দুর্নীতিবাদদের কাছ থেকে আদায় করছে, আর সেই সঙ্গে এবার বলিউড সুন্দরীদেরও কিন্তু ছাড় হচ্ছে না। হাজব্যান্ড যেহেতু জড়িত আছে, তার সম্পত্তির যেহেতু অংশীদার, তাই শিল্পা শেট্টির জুহুর বাংলো ফ্ল্যাট বাজেয়াপ্ত হয়ে গেল। কি বলবেন আপনারা? তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে এই প্রথমবার কোন রাজনৈতিক দল বলল না যে মোদী সরকারের চক্রান্ত। আমাদের বাংলার ক্ষেত্রে যেমন তৃণমূল বলে থাকে বিজেপি চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানেই দেখবেন ইডি টাকা বাজেয়াপ্ত করছে বা কোনো নেতা মন্ত্রী বিধায়ককে ধরছে, বলে মোদী সরকারের চক্রান্ত, ইডি সিবিআই চক্রান্ত। এই প্রথমবার এত কিছু প্রমাণ রয়েছে, দিল্লি এবং মহারাষ্ট্রে এত অভিযোগ হয়েছে যে কোনো রাজনৈতিক দল এখন অব্দি বলেনি যে ইডির চক্রান্ত মোদী সরকারের চক্রান্ত। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।